আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে মনে হলো যে একটু মোমো রেডি করি। তো মোমো যেহেতু বানাবো আপনাদের সাথে কেন শেয়ার করব না, অবশ্যই শেয়ার করব। তো যে জীবনে প্রথমবার মোমো রেডি করতেছি, তো এক্সপিরিয়েন্সটাও আপনাদের সাথে শেয়ার করা যাক, রেসিপিটাও শেয়ার করা যাক। তো এখানে হচ্ছে আমি মুরগির বুকের মাংস যেটা আমি ব্লেন্ড করে নিচ্ছি, আর যেগুলো লাগবে মরিচ কুচি, পেঁয়াজ কুচি, একটু মশলা, আদা রসুন একটু করে নিয়ে নিছি। তো নিয়ে নেওয়ার পর তো অনেকে তো দেখি যে মুরগির মাংসের ভিতরে সব কিছু মাখায়। তো আমি মাখাবো না, আমি একটু তেলে মানে মাংস, পেঁয়াজ, মশলা এটাকে জাস্ট একটু ভেজে নেব। আমার কাছে মনে হয় কি মাংসের সাথে মেশালে ভালো লাগে খেতে, ওটাও আমার কাছে ভালো লাগে। তো ভাবলাম যে না, আমি একটু নিজেই কিছু অন্যরকম করার চেষ্টা করি। তো সেহেতুই আমি পেঁয়াজটা, মরিচ কুচিটা, মশলা সব একসাথে দিয়ে একটু মুরগির মাংস দিয়ে আমি জাস্ট তেলের একটু নাড়াচাড়া করে নেব। মাংসটা পুরো কুক করব না, তারপরেও তেলের উপর একটু নাড়াচাড়া করে একটু ভিন্ন টেস্ট পাওয়ার জন্য, যাতে একটু ফ্লেভারটা ভালো আসে। তো এই যে আমি মুরগিটা কিন্তু প্রপার কুক করে ফেলিনি, আমি কিন্তু জাস্ট তেলে 2-3 বার নাড়াচাড়া দিয়ে এরকম হয়ে গেছে। তো এটা আমি মাংসটা রেডি করছি। এদিকে আমি ময়দা, লবণ, একটু পানি দিয়ে ময়দাটা ভালো মতো মিশিয়ে নিয়েছিলাম। তো এদিকে আমি যে মোমো যেহেতু ছোটো ছোটো, সেই অনুযায়ী কিন্তু বড় রুটি বেলে তারপর একটা স্টিলের কিছু দিয়ে কেটে নিয়েছিলাম। আমি সবগুলো এক সাইজ করার চেষ্টা করেছি। তো এই যে আমি বেলে নিচ্ছি, বেলে এখন মাংসটাও রেডি হয়ে গেছে। তো এই অনুযায়ী আমি এখন যে এক একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। কিছু টিউটোরিয়াল দেখেছি মোমো বানানো, যেহেতু প্রথমে এর আগে কোনো দিন বানাইনি। তো ওই টিউটোরিয়াল দেখেই মনে হলো যে না, ট্রাই করতে থাকি, ট্রাই করতে তো কোনো দোষ নেই। তো যে এরকমই শেপ হোক, কাছাকাছি, যাতে ডিজাইনটা কাছাকাছি যায়, তা সেটা হলেও কোনো সমস্যা নেই। তো যাক, আমি অনেক ট্রাই করার পর এরকম একটা বানাতে পারছি। এরকম একটা টিউটোরিয়াল দেখেছিলাম। তো ভাবলাম যে না ঠিক আছে, এরকম প্রথমটা এটা সবচেয়ে ইজি ছিল। তো ভাবলাম যে না ঠিক আছে, এটাই আগে ট্রাই করি। তো এরকম একটা কিছু বানাইলাম। তো এটা যেন কেমন হয়েছে তা যাক, একটা তো কিছু তো হবে আর কি। কাছাকাছি তো গেছে, মোমোর একটা ডিজাইনের কাছাকাছি গেছে, এটাই অনেক, যেহেতু প্রথমবার বানাচ্ছি। তো আমি এখন দ্বিতীয় ডিজাইনটা, আমি প্রত্যেকটা ডিজাইনে একটা একটা করে করার চেষ্টা করতেছিলাম। কোনো ফার্স্ট টাইম বলতে তো আমি আগে কোনো দিনও বানাইনি, কোনো মোমোই ট্রাই করিনি কোনো দিন। এই জন্যই আমি একটা একটা করে ট্রাই করতেছিলাম, যাতে চেষ্টা করতে পারি প্রত্যেকটা ডিজাইনে একটা একটা করে করার। তো জাস্ট আমি প্রত্যেকটা ডিজাইনে একটা একটা করে করার চেষ্টা করছি। পারফেক্ট না হলেও প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমার মনে হয় যে একটু কাছাকাছি গেছে, ডিজাইনের কাছাকাছি গেছে। ওটাই আমার কাছে মনে হয় যে না, আমি খুশি। যেহেতু প্রথমটা বার বানাচ্ছিলাম, তাতেই আমি খুশি ছিলাম। এখন আমি এক একটা নিয়ে এক এক রকমভাবে করার চেষ্টা করতেছিলাম। তো যাক, ভালোই হয়েছিল। এটা কি করতে যেয়ে দেখলাম যে আটাটা মিশে গেছে। তো যাক, নিজের মন মতো একটা করতে গেছিলাম, তা যাক ভালোই হয়েছিল। অন্যরকম একটা ডিজাইন হয়ে গেছিলো, অন্যরকম ভালোই হয়েছিল। ডিজাইনটা আনকমন হয়েছিল, এর আগে কখনো দেখি নাই। তো যাক, আমি পরেরটা আবার ট্রাই করতেছিলাম। যাই হোক, যা আবার হইতেছিলই। মেয়েদের তো কিছু মন চাইলে নয় বাহির থেকে কিনে আনতে হবে, নয়তো নিজের তৈরি করে খেতেই হবে, তাই না? একমাত্র মাই থাকে যে মেয়ের যা মন চায় যে মা, আমার এটা খেতে মন চাচ্ছে, আমাকে এখন এটা তৈরি করে দাও। তখন দেখা যায় যে মাই সব কিছু করে দেয়। কিন্তু যখন হঠাৎ কিছু খেতে মন চাবে, তখন তো আরও ঘরে বাচ্চা থাকলে তখন নয় বাহির থেকে অর্ডার করে আনতে হবে, নয় নিজে তৈরি করে খেতেই হবে। তো বাহিরের জিনিস সবসময় খাওয়া তো দেখা গেল যে স্বাস্থ্যের জন্য ঠিক হয় না। তো এই যে আমরা সবাই ট্রাই করি যে ঘরের জিনিস খাওয়ার। তো এদিকে এখন তো মোমোগুলো সিদ্ধ করতে হবে, নিজেরই করতে হবে, নিজে ছাড়া তো একটু করে দেবে না। এদিকে আমি কিসে সিদ্ধ করব সেটাই খুঁজতে পারছিলাম না। তো যখন একটা পাতিল নিয়েছিলাম, একটা নেতে ছিল, ওটা দিয়েই মোটামুটি যেমন মোমো এখন রেডি হয়ে গেছে। আমি সিদ্ধ করে নিয়েছিলাম, ওই ক্লিপটা নিতে ভুলে গেছি। কিন্তু যখন মোমোটা পারফেক্ট সিদ্ধ হয়েছিল, মাংসের একটা অন্যরকম ভাইজে নেওয়ার জন্য অনেক ধরনের ফ্লেভার এসেছে। তো আল্লাহ হাফিজ, ভালো থাকবে।